ভারতের ২১ কোটি তরুণ ভোটার এবার বদলে দিতে পারেন লোকসভা নির্বাচনের ফল। লড়াইটা মোদির গ্যারান্টি বনাম কংগ্রেসের ৫ ন্যায়পত্র নামে ইশতেহারে। ১০ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণদের দেখাচ্ছেন উন্নত ভারতের স্বপ্ন, আর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখে দেশ ও সংবিধান বাঁচানোর লড়াই। ভারতের লোকসভা নির্বাচনে এবার তরুণ ভোটার প্রায় ২১ কোটি, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর। এর মধ্যে প্রথমবার ভোট দিচ্ছেন প্রায় ২ কোটি তরুণ। আর এই তরুণ ভোটারদের সিংহভাগেরই সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব। ভারতের পরিসংখ্যান ব্যুরো বলছে ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ বেকার এখন ভারতে। বিপুল সংখ্যক যুব জনসংখ্যার শিক্ষার পাশাপাশি প্রয়োজন আরও কাজের সুযোগ। এমন একটা সরকার চায় তারা, যারা সমর্থন করে তরুণদের। মেয়েরা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। নারীদের জন্য নিরাপত্তা ও সুযোগ সুবিধার উন্নতি হওয়া দরকার। সরকারের উচিত শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত আরও কর্মসূচি দেয়া, কারণ এখন অনেক যুবক শিক্ষিত হচ্ছে, কিন্তু তারপরও তারা ভালো চাকরি পাচ্ছে না। ২০১৪ সালে যেসব প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীকে ক্ষমতায় এনেছিল, তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল প্রতি বছর ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি। এই প্রতিশ্রুতি দারুণ সাড়া ফেলেছিল তরুণ ভোটারদের মাঝে। সেই প্রতিশ্রুতি এখনও পুরোপুরি বাস্তবায়ন না হলেও অনেক তরুণ ভোটাররা আবারও মোদীকে ক্ষমতায় দেখতে চান। তাদের মতে মোদীর অধীনেই হয়েছে ভারতের বৈশ্বিক অবস্থানের ক্রমবর্ধমান উন্নতি। আর এবারের নির্বাচনী ইশতেহারে শক্তিশালী ভারত গড়ার অঙ্গীকার করেছেন মোদী। আমি কৃষক হয়ে প্রথমবার ভোটে অংশ নিচ্ছি। যে সরকারি ক্ষমতায় আসুক, ফসলের ন্যায্য মূল্য কৃষকরা পাক, এমন সরকারকে ভোট দিব। অন্যদিকে বিরোধী দল কংগ্রেসের ইশতেহার ন্যায়পত্রেও দেয়া হয়েছে ২৩ কোটি মানুষের ভাগ্য বদলের প্রতিশ্রুতি। গুরুত্ব দেওয়া হয়েছে যুব সমাজ, কৃষক, নারী, শ্রমিক ও ভাগিদারি, এই ৫ মূল স্তম্ভে। রয়েছে ২৫ ধরনের নিশ্চয়তার আশ্বাস। ফলে তরুণ বেকারদের অনেকেই ভাগ্য বদলের আশায় সমর্থন দিতে পারে কংগ্রেসকেই। মোট কথা, যে দলই জয়ী হোক না কেন, আরও উন্নত, শক্তিশালী ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত এক ভারতের নতুন করে জন্ম হোক, এমনটাই প্রত্যাশা দেশটির তরুণ সমাজের। নিবির আমিন, নিউজ 24।